এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি 3জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনছি। কজন? 3জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে, খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাও। তখন তো সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়া যেটা করতেছে। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি পড়ে উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়? কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা আপনি বসো। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার বালক পুত্র বলা হতো একসময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন তিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয়। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে, এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্স। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না।
যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোনো যুদ্ধে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছি, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে। তো তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটা আগায় যাচ্ছে, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছে। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয়, যে তোমাদের সবাইকে, আবার বলছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ, তাকে পতাকা দেওয়া।
তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা ওমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতে, ঠিক আছে? একটা লেখা, একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় 80-90টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মুতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী, হুটে হাটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করছে। ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আগে এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে? এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এইগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন, বলেছেন। তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি পুরো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন তারা কি কাফের ছিল? তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে না। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তারা ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদের, কি ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা তাকফির করবো না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান, পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুকলু একেবারে ধারালো ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে না। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদাত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদাত বরণ করছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনাগুলো জাগে। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা সুযোগ পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য।
আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করব। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন, মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিন, তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেলল, ঘিরে ফেলে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেলল। ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু কথা বলেছে, হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করে। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাদের ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে, নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে, ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা, আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাতে দেবে, আল্লাহ তাকে এভাবে সাহায্য করে। আর এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে, ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন, এটা আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেয়া হয়েছে, তারা খুর দিচ্ছে। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা ছোট বাচ্চা তো দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের করতে, তাই না? কোলে বসে আদর করতেছে যার বাচ্চা, সে তো আতঙ্কে, অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই, খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না, খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের কাছে নিয়ে গিয়ে, শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট, তাকে শুলদণ্ড দেওয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড। এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দাও। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন। লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়া হলো শুলদণ্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ, কি মানুষ! তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তুমি কি খুশি হবা? তিনি বলছেন, আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব। তুমি কি চাও বলো, শেষ খয়েশ কি? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে, যে আমি ভয় পাচ্ছি। এরপরে তিনি 2টা কথা বলেছেন, এটা শেষ পয়েন্ট, 2টা কথা বলেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো।
ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করো। কে বদয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদ, আল্লাহ তুমি তাদের একজনকে বাকি রেখো, তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা করো। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে। তো তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত। এরপরে তিনি দোয়া করছেন, এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার শেষের 4টা লাইনে তিনি বলেছিলেন, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ولست أبالي حين أقتل مسلما على أي جنب كان لله مصرعي, আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই। وذلك الإله وإن يشاء, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে يبارك على في كل شلع ممزع, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিবেন। এরপর তাকে শহীদ করা। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম, যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য। মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই, আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরাত এই যে 1400 বছর ইতিহাস, বহু যুদ্ধ হয়েছে, বহু বিপ্লব, বহু সংগ্রাম, বহু গণ অভ্যুত্থান। কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া, সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল, বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজের পাবে না। আর যে বিপ্লব, যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, তার নবীর জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে, সংগঠিত হয়েছে, শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালও সফল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই। এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য, এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি। এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, বলে দিই, নাহলে পড়ে। ওই যে মিদআমের কথাটা আপনাদেরকে বললাম, যে বাইতুল মাল থেকে কি চুরি করছে। হ্যাঁ, আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন, আমি বুঝেন কি এটা তো বাইতুল মাল হয় নাই ভাই, ওটা কি বাইতুল মাল? এবার এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে? তা তো করে নাই। তাহলে ফ্রিজ ট্রিজ, মাছ মাংস, ডিম দুধ কলা যে নিয়ে আসলেন, এটার কি হবে? যাক, এটা আল্লাহ পাক যেন মাফ করে দেন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার তৌফিক দান করুন।